হরি সকালে খেয়েছে? সকাল সকাল 11টার আগে তার কোন দিন পুজো শেষ হয়? তারপরেও তার হাজারো বায়না, আজ ভাত খাবো না তো কাল ফল খাবো। হাজারো দাসী বাঁধা আছে কিনা তার পায়ের কাছে। উমা, আর কিছু দেব? না। ছোটদা, কিছু বলবি হরি? হ্যাঁ বলছিলাম যে বেদ নিয়ে গুরুদেব সন্ধেবেলা কিছু আলোচনা করবেন, তুমি থাকবে তো? মানে আমি তো না দিদি, আজ তোমার দাদা আমার সঙ্গে থিয়েটার দেখতে যাবে, তো ওসব ভগবানের আলোচনা তুমিই করে নিও। ছোটদা, আমি হাতটা ধুয়ে আসছি। নিজে তো সবকিছু হারিয়ে বসে আছো দিদি। অত ভালো স্বামী পেলে অথচ তাকে রাখতে পারলে না। অন্তত আমার সংসারটাকে রেহাই দাও। আমার কাছে স্বামী মানেই ভগবান। তুমি অন্তত তাকে নিয়ে টানামানি করো না দিদি। আমি কিছুই হারাইনি বৌদি, বরং বলতে পারো আমি অনেক কিছু পেয়েছি। জন্মে শুনিনি বাপু নিজে ইচ্ছে করে কেউ স্বামীর বাড়ি ছেড়ে আসে। তোমার সবকিছুই কেমন যেন উল্টো দেখি। কে জানে, তোমার এই রকম সকম দেখেই হয়তো তোমার স্বামী তোমায় তাড়িয়ে দিয়েছে। এখন হয়তো আমাদের উল্টো কথা শোনাচ্ছ। তুমি বৌদিকে বলো দাদা, আমি আমি সব কিছু ছেড়ে এ বাড়িতে চলে এসেছি শুধুমাত্র মন দিয়ে ঈশ্বরের সাধনা করব বলে। স্বামী সংসার এসব আমার কাছে বাধা। পুজো আচ্চায় শোনো কথা, স্বামী শাশুড়ি সংসার সব চুলোর দরে দিয়ে কোন বউ পুজো আচ্চা নিয়ে পড়ে থাকে দেখো দেখি। হাহ, কেমন ধারা বাপু এ। আহ উমা, ছোটদা, তোমার কি কিছুই বলার নেই? কি বলি বলতো? তুই একেবারে কাগজে সই সাবুত করে চলে এলি, আমাদের জানালি না পর্যন্ত। এটা তুই ঠিক করিসনি হরি। ঢং দেখলে গা জ্বলে যায়। আচ্ছা শোনো, তুমি কিন্তু আজকে দেরি করো না। পাশের বাড়ির দত্তগিন্নি বলেছে বিল্লমঙ্গল থিয়েটারটা খুব ভালো হয়েছে। আমি কিন্তু শুরু থেকে দেখবো। বেশ, আরে প্রিয়া, গুরুদেব, তোমার এই কষ্ট দেখে আমি খুবই পীড়া পাচ্ছি। যে পথ তুমি বেছেছ এ বড়ই কঠিন। পদে পদে বিপদ, সবাই তোমারই দোষ দেবে। তার উপর তোমার বয়স কম, হাঙর শকুন সব বসে আছে লুকিয়ে তোমাকে ছিঁড়ে খাবে বলে। গুরুদেব, ভেবেছিলাম সংসারের মায়া কাটিয়ে এখানে এসে আরো মন দিয়ে ভগবানের চিন্তা করব, কিন্তু এখানে এসে দেখছি সব কেমন বদলে গেছে। আমার ছোটদা, সেও আজ বললো আমি নাকি ভুল করেছি। আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকলো না। আমার একুল ওকুল দুকুলি গেল। হারবে না হরিপ্রিয়া, হারলে চলবে না। ঈশ্বরের পথ বড়ই কঠিন, মনকে শক্ত করো। তাহলে আমি আমি কি করব আপনি আমায় বলে দিন গুরুজি। আমি যা বলবো তা তুমি করতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই পারবো। তবে চলো। কোথায়? এখানে তোমার সাধনা ঠিক মতো হচ্ছে না। উমারানী তোমাকে শান্তিতে থাকতে দেবে না। জানি। জব্বলপুরে নর্মদা নদীর তীরে আমার আশ্রম। তুমি সেখানে আমার সাথে চলো।
মতো থাকবে সেখানে। তোমার সব ভার আমার। ভয় পাচ্ছে হরিপ্রিয়া? তবে চলো। ছোটদা, কেউ জানবে না হরিপ্রিয়া। আমরা গোপনে চলে যাব। কবে? আজই, আজই? এখনই। এমন পোড়ার মুখী আর কখনো কেউ দেখেছে? আমি নিজের কথাই বলছি। কাউকে না জানিয়ে, না বলে বাড়ি ছেড়ে চলে গেলাম। ভেবেছিলাম এতদিনে ঠিক রাস্তাটা বেছেছি, বাকি জীবনটা এইভাবেই কাটিয়ে দেব। পুজো আচ্ছা, ধর্মালোচনা, গুরুদেবের সেবা। ভুল খুব একটা ভাবিনি। এইভাবেই কিন্তু কাটছিল আমার প্রথম কয়েকটা দিন। কিন্তু একদিন হঠাৎ আমার জীবনের সব থেকে বড় ভুলটা ভেঙে গেল। আর সেদিনই আমার জীবনটা, শুধু জীবন কেন, আমার 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 সব কিছু কীরকম যেন উল্টে পাল্টে গেল। রাত তখন বেশি হয়নি। আমি আমার ঘরের সমস্ত কাজকর্ম সেরে, গীতাপাঠ শেষ করে চুপ করে একটু বসেছি। বাইরে বাইরে হঠাৎ ঝড় উঠেছে, তাই ভাবলাম একবার দেখে আসি। তুমি তুমি ঠিক আছো তো? আমি আমি ঠিক আছি গুরুদেব। না না হরিপ্রিয়া, তুমি তুমি ঠিক থাকতে পারো না। তুমি তুমি ঠিক নেই। যখন প্রকৃতি এমন অশান্ত, আকাশ চাইছে বাতাসকে, বৃষ্টি চাইছে মাটির সঙ্গে মিশে যেতে। বৃষ্টির তালে গাছেরা যখন নেচে উঠেছে, তখন তুমি কি করে ঠিক থাকতে পারো হরিপ্রিয়া? গুরুদেব, আপনি সব কি কি বলছেন আমি বুঝতে পারছি না। এই প্রকৃতির ভাষা বুঝতে শেখো হরিপ্রিয়া। আজ আজ তোমার মুখ আর বিদ্যুতের ঝলকানি এক হয়ে গেছে। আমি তোমার মাটি, তুমি
বৃষ্টি হয়ে আমার সাথে মিশে যাও। বল প্রিয়া। এইসব আপনি কি বলছেন? আপনি কোন পথে যেতে বলছেন আমাকে? এই পাপের পথ। এ মুক্তির পথ। নারী পুরুষ প্রকৃতির আর এক নাম, প্রকৃতির আর এক রূপ। গুরুদেব, গুরুদেব, আমি এটুকু জানি, স্বামী, সংসার, সমাজ সব ছেড়ে আমি আপনার হাত ধরে লোক লজ্জা ত্যাগ করেছি, শুধুমাত্র ধর্মের পথে থাকতে হবে। এ অদূর মনে হয় প্রিয়া, এ অদূর মনে হয় স্বামী, স্বামী তোমার বন্ধন, আমি আমি তোমার মুক্তি, আমি তোমার পথ। ধরা দাও প্রিয়া, তোমার স্থান আমার পায়ের নিচে নয়, তোমার স্থান আমার এখানে। ধরা দাও প্রিয়া, ধরা দাও। কিভাবে সেদিন পৌঁছে গিয়েছিলাম জামালপুরে আমি নিজেই জানি না। গভীর রাতে একা একা কেমন করে যেন চলে গেলাম আমার শ্বশুর বাড়িতে। কে ওখানে? কে? রঘুটা এত ঘুমকাতুরে, পাড়ায় আবার চোরের উপদ্রব বাড়লো নাকি? কে? কে ওখানে? সামনে এসো। কে? বৌমা, ওঠো ওঠো ওঠো, পা ছাড়ো, ওঠো ওঠো বৌমা। এত রাতে চোরের মতো তোমার সঙ্গে কে এসেছে? কেউ নয়, কিন্তু তোমার দাদা, তোমার দাদা তোমায় ছেড়ে দিল এত রাতে? ছোটটা কিছু জানে না মা, আমি একা একা এসেছি। মা, আমাকে আমাকে তোমরা যেভাবে রাখবে আমি সেইভাবে থাকবো। আমাকে একটু এখানে আশ্রয় দাও। ভেতরে এসো তো, সুস্থির হয়ে বসো, আমি তোমার সব কথা শুনবো। এসো এসো। কিরে, আর কত ঘুমাবি? ওঠ ওঠ। ও মা, না না, অত ব্যস্ত হতে হবে না। মা, ওই দেখো, এখন হাত পা ছড়িয়ে আবার কাঁদতে বসে গেল। আমার কি হবে মা? কি আর হবে, এসে যখন পড়েছো তখন তো তোমাকে আমি আর বিদায় করে দিতে পারবো না। তুমি বিদায় করে দিলেও আমি এখান থেকে কোথাও যাব না। কিন্তু মুশকিল তো আর এক জায়গায়। মুশকিল তো তোমার সতীনকে নিয়ে। আমি অত শত জানি না বাপু, আমি তোমার সেবা করব। তা বললে তো হবে না বাপু, সব দিক সামলে আমায় তো চলতে হবে। মা, ওর ওর সঙ্গে কথা হয়েছে? ওর সঙ্গে? কার সঙ্গে? তোমার ছেলের সঙ্গে। ও বাবা, ও যার অগ্নিশর্মা হয়ে আছে তোর উপরে, একে তো মা মনসা, তার উপরে ধুনোর গন্ধ।
বলছি যে তোমার নতুন বৌমাকে দেখছি না। ও ও আজও নতুন তো, তাই বোধহয় বাপের বাড়ি গেছে। তার গতিবিধি তো আজও কিছু জানতে পারলুম না। কেন, তোমার সঙ্গে তার কোনো কথা হয় না? অত শত কথায় তোর কি দরকার বাপু? তুই ওঠ, যা বাসি কাপড় ছেড়ে চান করে আয়, যা তাড়াতাড়ি কর। কিন্তু সাবধান, শুভর নজরে যেন পড়ে যাস না। যা তাড়াতাড়ি যা। দেখা সাক্ষাৎ কিন্তু সব সন্ধেবেলায়, বুঝলি? যা যা যা। তুমি? হ্যাঁ, আমি। তুমি এলে? হতভাগিনীর আর কোথায় ঠাঁই হবে বলো? কিন্তু হঠাৎ তোমার ঘর ভাঙতে নয়, একটু আশ্রয় পেতে। ঘর তো আমার অনেক দিন আগেই ভেঙে গেছে প্রিয়া। তোমার নতুন ঘরও ভাঙবার কোনো উদ্দেশ্য নেই আমার। নতুন ঘর? হ্যাঁ, তোমাকে আমি একটুও বিরক্ত করব না। আমি এক্ষণে পড়ে থাকবো চুপ করে। বিশ্বাস করো, আমি একটুও ঝগড়াটে সতীন হব না। তুমি কি বলছো? আমি মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। বোঝার কথাও নয়। সতীনের সঙ্গে ঘর কেই বা করতে চায় বলো? কিন্তু দেখো, আমি তো আসলে সতীন না। কাগজপত্রে সই সাবুত করে সব সম্পর্ক তো আমি চুকিয়ে দিয়েছি। কিসের সতীন আর কিসের কাগজ? তোমাকে ছাড়া আর কারোর কথা কোনোদিন ভাবিনি আমি। মানে? তোমার সেই কাগজ যেমনকার ছিল তেমনি পড়ে আছে। তার মানে তুমি আবার পানিগ্রহণ? সত্যি করে বলো তো, আমি কি বউ পেয়েছি নাকি ঘর করেছি? এমন একটা দিনের কথা বলো। প্রিয়া, প্রিয়া, বিশ্বাস করো, আমি ভুল করেছি। আমি ভুল করেছি, ধরবেন না। থাক থাক প্রিয়া, ওসব কথা থাকো। অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি না করাই ভালো। তাছাড়া মা আমাকে সব কথা বলেছেন প্রিয়া। কেঁদো না, কেঁদো না প্রিয়া। প্রিয়া কেঁদো না, লক্ষ্মীটি। মুখ তোলো, মুখ তোলো। তুমি আমার প্রিয়া।
সেই বিয়ের প্রথম দিন থেকেই তুমি আমার। কিন্তু আমি যে তোমার কি, সেটা আজ অব্দি বুঝে উঠতে পারলাম না। আজ কি বলবে আমি তোমার কি? হরি, তোমাতে আমাতে একই অঙ্গ, তুমি কমলিনী আমি বিহঙ্গ, অনুভবে যেন আমি ভুজঙ্গ, তুমি আমার, ওগো তুমি আমার রতনমণি। এসো এসো চাঁদ বদনী, এসো এসো চাঁদ বদনী। এই হলো আমার জীবনের বৃত্তান্ত। আমার জীবনের শেষ পর্যন্ত হরিও রইল, প্রিয়াও রইল, আর আমার সংসার সেও বাঁচল। ওই রে, ওই বোধহয় আমার স্বামী দেবতা এসে পড়লেন।